আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে যুদ্ধরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর এবং বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গরকাত গাছ এই কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। যুগে যুগে ইহুদিদের অপকর্ম এবং শাস্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। বলা হয়েছে তার আল্লাহর নাফরমানির সকল সীমা লঙ্ঘন করেছে। পবিত্র কোরআন ঘোষণা করেছে, ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। যখন তারা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তাআলা তা নিভিয়ে দেন, এবং তারা জমিনে ফিতনা ফাসাদ এবং গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায়। আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। তারা ছিল নাফরমান এবং সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা। নবীগণ তাদেরকে সতর্ক করলে তারা ওই নবীদেরকে হত্যা করতে থাকে। হজরত ইয়াহইয়া আলাইহিসসালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বনী ইসরায়েল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাঁটলেও দেখা যায়, ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন যন্ত্রের পর তারা ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে ঠাঁই নেয়। সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়ত মুসলমানদের জমি দখল করে এবং অবৈধভাবে গড়ে তোলে স্থাপনা। এভাবে ভূখণ্ড দখলের মধ্য দিয়ে তারা রাষ্ট্র গঠন করে। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনদের নির্যাতন করে চলছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাস্ত হবে। মসজিদুল আকসার ভূমি তথা ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই মর্যাদাপূর্ণ একটি জায়গা। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আর শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান এবং পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত। মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস মক্কা এবং মদিনার পরে সবচেয়ে পবিত্রতম স্থাপনা। এছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী এবং নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কেবলা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকেই মিরাজে গমন করেছিলেন। কিন্তু বর্তমান ইহুদিরা এই মসজিদ দখল করে রেখেছে। ১৯৪৮ সালে ১৫ই মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায়। সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে। যদিও তারা এই স্থানকে মর্যাদার চোখে দেখে, তাদের কাছে এটি একটি পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বাইতুল মুকাদ্দাসে কড়াকড়ি শুরু করে, বিধিনিষেধ আরোপ করে, এমনকি মসজিদে গুলি করে রক্তাক্ত করেছে মুসলমানদেরকে। হাদিস শরীফে এসেছে, এসবের একদিন শেষ হবে, মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে।